হে এভরিওয়ান, আই এম শ্রেয়াসী। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। তো অনেক দিন পর আবার একটি ভ্লগ শ্যুট করেছিলাম। আর তোমরা যেরকমটা জানো, আলিপুরদুয়ারে 2nd জানুয়ারি থেকে ডুয়ার্স মেলা শুরু হয়ে গিয়েছে। তো সেখানেই গিয়েছিলাম, আর সেখানেরই একটি ভ্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমি গিয়েছিলাম 4th জানুয়ারি, আর 4th জানুয়ারির ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো মেলা থেকে ঘুরে আসার পরেই আমি ভয়েসগুলো দিচ্ছি ব্লগে, আর তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো অনেকটাই ঠান্ডা লেগে গিয়েছে। তো ফার্স্টে আমরা রেডি হয়ে গিয়েছিলাম, সন্ধ্যে তখন 7:30 এরকম বেজে গিয়েছিল। তো আমি রেডি হয়ে বাইরে চলে এসেছিলাম। তো আমরা সব কাজিনরা একসাথে মেলাতে যাচ্ছিলাম, আমি, আমার বোন, ভাই, সবার সাথে। তো দিদিরা রেডি হয়নি, দিদিরাও যাচ্ছিলো, দিদির একটা ফ্রেন্ড যাচ্ছিলো। তো এই হলো দিদি আর দিদির ফ্রেন্ড। তো ওদের জন্যই ওয়েট করছিলাম এত টাইম। তো সবাই রেডি, এখন আমরা বেরিয়ে গিয়েছি। তো চলে এসেছি মেলার মাঠের সামনে, আর আমার বাড়ি থেকে প্যারেড গ্রাউন্ড খুব একটা বেশি দূরে নয়। বাড়িতে ঘরের ভেতর বুঝতেই পারছিলাম না বাইরে যে এতটা ঠান্ডা। তো মাঠের সামনে এসে সেটা আরও বেশি ফিল হচ্ছিল। যদিও খুব বেশি কুয়াশা ছিল না, খুব বেশি কেন, কুয়াশা ছিল না বললেই বলা যায়। তবুও মাঠে ভীষণ ঠান্ডা। তো টিকিট কেটে আমরা মেলার ভেতরে চলে এসেছি, আর এই হলো সেই স্টেজটা যেটা এখন আমার পেছনে দেখা যাচ্ছে। এই স্টেজেই গত 2 দিন থেকে প্রোগ্রামগুলো হচ্ছে, যে আর্টিস্টরা আসছে, আর আজও হবে, আর বাকি দিনগুলো এখানেই হচ্ছে। তো মাঠের ভেতর গিয়ে আমরা মাঠের একদম লেফট সাইড দিয়ে যাচ্ছিলাম, আর এই সাইডে কিছু ছিল স্টল, যেগুলো জামা কাপড়, সুগার ক্যান্ডি ওসবেরই দোকান ছিল। মেলার এই লেফট সাইডে একদম সোজা গিয়ে বেশ নতুন একটা জিনিস দেখতে পেয়েছিলাম এবার মেলাতে। সেটা হলো এই বাচ্চাটা, দেখতে পাচ্ছ, রশির ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। তো ওটাই দেখছিলাম আমরা সামনে থেকে। আমি এর আগে কখনো এরকম সামনে থেকে দেখিনি। এমনিতে মুভিসে, ভিডিওসে দেখেছি অনেক, কিন্তু সামনাসামনি কখনো দেখতে পাইনি। এবার ডুয়ার্সে দেখতে পাচ্ছিলাম। আর এটা দেখে আমি এখনও এটাই ভাবছি যে কতটা ব্যালেন্স আর কতটা প্র্যাকটিস হলে এভাবে চলাটা পসিবল হয়। তারপর এখানে কিছু টাইম দাঁড়িয়ে থেকে দেখে আমরা চলে গিয়েছিলাম এখান থেকে একদম সোজা সোজা গিয়ে লেফট সাইডে গিয়েছিলাম। তারপর এদিক থেকে আমরা সোজা গিয়ে চলে গিয়েছিলাম লেফটে। আর এই সাইডে লেফটে ছিল হলো এই জামা কাপড়ের দোকানগুলো, যেগুলো দেখতে পাচ্ছ এখন তোমরা। এগুলো জামা কাপড়, সোয়েটার, আরও অনেক কিছু ছিল এখানে, জ্যাকেট, আর কিছু হ্যান্ডমেড জিনিসপত্র ছিল এপাশে। আর এপাশেই সব থেকে বেশি ভিড় ছিল আমি যা দেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ এই যে আঙ্কেলটা যে ডাকছিল এভাবে 150 টাকা করে, 100 টাকা করে জিনিস দিচ্ছিলো, জানি না সেগুলো কী, আদৌ কীরকম জামা কাপড়। তো যাই হোক, আর আমার রাইট সাইডে আছে এই দোকানগুলো, আর লেফট সাইডে এই জাঙ্ক জুয়েলারি, তারপর আরও কিছু হ্যান্ডমেড জুয়েলারি আছে এখানে। তো ওগুলোই আমার বোন দেখছিল এখন। আমি মেলাতে ঘুরছিলাম আর জিনিসগুলো দেখছিলাম, কেনার মতন এখনও কিছু পাইনি। তো সব জায়গায় দাঁড়িয়ে দেখাটা তো আর পসিবল নয়, অনেকটাই লেট করে বেরিয়েছিলাম। তো যতটুকু মনে হচ্ছিলো যে এই জিনিসটা বেশ ভালো লাগছে বাইরে থেকে, সেগুলোই দেখছিলাম আমরা। আমার একটা ব্যাঙ্গেলসও পছন্দ হয়েছিল এখানে, কিন্তু ওটা একটু ক্র্যাক ছিল জন্য সেটা আর নেইনি আমি। তো দেখা যাক এখন নেক্সট আমরা সেম ওরকম ব্যাঙ্গেলস খুঁজে পাই নাকি। তো আমরা এখন চলে এসেছি এক্সপোর গেটের সামনে। তো আমরা ওদিকেই যাচ্ছিলাম, এক্সপোর ওখানে। আর গেট থেকে পেরিয়ে আমরা লেফট সাইডে যাচ্ছি, আর রাইট সাইডে কিছু ফুড স্টল ছিল। আর লেফট সাইডে আছে এরকম আচার, তারপর ক্যান্ডি, ওগুলোর দোকান আছে। আর এখানেও অনেকগুলো জুয়েলারি দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখানেও আমি ওরকম ব্যাঙ্গেলস পাইনি খুঁজে, যেরকমটা আমার পছন্দ হয়েছিল। আর এদিকে অনেক ব্যাগসের দোকান এসেছিলো, অনেক শাড়ির দোকান এসেছিলো। আর এই পুতুলগুলো দেখতে আমার সবথেকে বেশি ভালো লাগে, বারবিগুলো। এই পুতুলগুলো দেখে ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছিল, কারণ সেম ড্রেস আমিও বানাতাম আমার পুতুলগুলোর জন্য নেট দিয়ে। তো সেটাই মনে পড়ছিল দেখে। তো সাইডে ছিল কিছু সানগ্লাসের দোকান, আর সেগুলোই দেখছিলাম। আর এদিকটায় আমার সব থেকে বেশি ভিড় মনে হয়েছিল মেলার বাকি জায়গাগুলোর থেকে। আর এদিকে আমি গল্প করে করে হাঁটছিলাম ও মেলাতে ঘুরছিলাম, আমার কিছু ব্লগের কিছু ক্লিপসও আমি নিচ্ছিলাম। আর বেশিরভাগ জায়গাতে আমি মেলাতে দেখেছি এরকম জামা কাপড়ের দোকানগুলো এসেছে, যেগুলো সোয়েটার বলো বা জ্যাকেট বলো, অনেক টাইপের দোকান আছে, মানে একই দোকানে অনেক টাইপের আছে এখানে জিনিসপত্র দেখতে পাচ্ছ। তো ওগুলোই আমি বেশি দেখেছি মেলাতে, সব থেকে বেশি এবার। আর প্রত্যেক বছর মেলা থেকে বাড়িতে যাবার পর মার একটাই কথা, তুই নিজের জন্য কী নিয়ে এসেছিস মেলা থেকে? তো আমি নিজের জন্য আর কী নিয়ে যাবো, এখানে তো বেশিরভাগ বাচ্চাদেরই জিনিসপত্র। তো এখানে একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, আর ও রিভিউ দিল এখানে এগরোলটা বেশ ভালো, তো সেটা ট্রাই করেছিলাম আমরা।
যদিও বাড়ি থেকে বের হওয়ার আগে মায়ের হাতে পাস্তা আমি খেয়ে এসেছিলাম, বেশ অনেকটাই পেট ফুল ছিল। তবুও আমার মনে হলো যে না, এখানে এগ রোলটা ট্রাই করা দরকার। আর টাইমও হয়ে গিয়েছিল, মোটামুটি 9:30 মতন বেজে গিয়েছিল। তো আমরা এখন অনেকটাই এক্সপোর সামনাসামনি প্রায় চলে এসেছি। এখন আমরা ডুয়ার্সের পুলিশ ক্যাম্পটার সামনেই আছি, আর এখান থেকে দেখা যাচ্ছে বড় এক্সপোটা। ওই তো দেখতে পাচ্ছ পুলিশ ক্যাম্পটা এখানেই আছে। আর যেরকমটা দেখতে পাচ্ছিলে তোমরা, বড় নাগরদোলনাটার উপরে উঠে ওদের কি অবস্থা হয়েছিল, সবাই চিৎকার করছিল। তো ওটা আমার দূর থেকে দেখতেই ভালো লাগে শুধু, আমি ওসবে একদমই চড়ি না, তবুও আমি যাচ্ছিলাম। রাইডসগুলো দেখতে বেশ ভালো লাগে আমার। আর এই তো এখান থেকে আমরা চলে এসেছি এক্সপোর একদমই সামনাসামনি। আর এখানে একটা লটারির মতন খেলা হচ্ছিল, আর দেখতেই পাচ্ছিলে এখানে একটা মেয়ে নাচ করছিল, তাই সবাই দাঁড়িয়ে দেখছিল। তো আমি এখানে থাকিনি, ওখান থেকে বেরিয়ে আমি চলে গিয়েছিলাম একদম এক্সপোর যেখানে নাগরদোলনাগুলো ছিল সেখানে। আর এই সব থেকে বেশি ভালো লাগে এই মিকি মাউসটা, আর হলো এই ট্র্যাম্পোলিনটা, তো যেটা একদমই বড়দের অ্যালাউ নেই। তারপরে আমি দিদিদের সাথে এখানে কোনো একটা কথা বলছিলাম, যেটা একদমই শোনা যাচ্ছিল না, কারণ আমার পেছনেই দেখতে পাচ্ছিলে ওয়েল অফ ডেথ, যেটা বাইক রাইড হয় ভেতরে। আর ভীষণ আওয়াজ হচ্ছিল বাইরে, সেটারই জন্য কোনো কথা শোনা যাচ্ছিল না। আর এটা হলো আরেকটা নাগরদোলনা, যেটা ড্র্যাগন, এখনও রেডি হয়নি, তো সেটা রেডি করছিল, আমরা ওটাই দেখছিলাম বাইরে। আর এই ড্র্যাগনটা রেডি হতে তো 2 দিন লেগেই যাবে, তো এটা আর আজকে দেখা হলো না, তো নেক্সট টাইম অবশ্যই দেখা হবে সেটা। আমরা যদিও ড্র্যাগনে কমই উঠি, আমি তো 1-2বারই উঠেছিলাম। তারপর এখানে নাগরদোলনার সামনে দাঁড়িয়ে থেকে কিছু টাইম আমি শর্টস বানাচ্ছিলাম। আর আমার কাছে শর্টস বানানো মানে 10 সেকেন্ড 15 সেকেন্ডের কিছু একটা ভিডিও ক্লিপস নিয়ে হেঁটে যাচ্ছি 1-2বার, সেই ভিডিও ক্লিপসটাকেই আমি স্লো মোশন করে 30 সেকেন্ডের একটা শর্টস বানিয়ে দিই। তারপর এক্সপোর এখান থেকে বেরিয়ে আমরা একটু সামনের দিকে চলে এসেছিলাম। তো আজকে আমাদের সাথে মেলাতে আমাদের একটা ফ্রেন্ড সায়ন্তীরও আসার কথা ছিল, কিন্তু ওর কিছু কাজের জন্য ওর আসতে লেট হয়েছে জন্য আমাদের সাথে আর আসা হয়নি, কিন্তু মেলাতে দেখা হয়ে গিয়েছিল। তো সায়ন্তী আন্টির সাথে এসেছিলো, আন্টি মানে আমাদের আন্টি, ওর মা। তারপর ওর সাথে আন্টির সাথে একটু সময় গল্প করার পর আমরা আমাদের মতো মেলাতে ঘুরছিলাম, আর তখনই আমার চোখে পড়েছিল এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের শপটা, যেটা সব থেকে বেশি মেলাতে অ্যাট্রাক্ট করছিল। যেরকমটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর ঝুমকার একটা শপ এসেছিলো, আর এখানে আমি বেশি টাইম দাঁড়াইনি, কারণ এখানে দাঁড়ালেই আমার নিতে ইচ্ছে হবে। আর প্রচুর ঝুমকো নিয়ে নিয়েছে আগে অলরেডি, যেগুলো আমার এখনও পড়াই হয়নি, তো সেগুলো আর নেইনি কিছু। আর এখন রাত্রি বেজে গিয়েছিলো 9:10, 9:15, আর আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি ফুড কর্নারে ওখানে। আর প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর আজকে পারফর্ম করবে পৌশালী ব্যানার্জি, কিন্তু আমরা আজকে প্রোগ্রাম দেখবো না। আমাদের এখান থেকে বেরোতে বেরোতে অনেকটা সময় লেগে যাবে, তার উপর আবার ফুড কর্নারে ওখানে থাকবে অনেকটা ভিড়, আবার কিছু খেয়ে বাড়িতে যেতে হবে, তো অনেকটাই লেট হয়ে যাবে, সেই জন্য আজকে আর প্রোগ্রাম দেখা হবে না। তো এক্সপো গেট থেকে বেরিয়েই সামনেই ছিল ফুড কর্নার, আর দেখতেই পাচ্ছ ফুড কর্নারে কী পরিমাণে ভিড়। পুরো মেলাতে এতটা ভিড় ছিল না যতটা না এই ফুড কর্নারে ভিড় ছিল। আর এখানে ডমিনোজ থেকে আমরা অর্ডার করেছিলাম ডমিনোজ 2টো পিৎজা, আর এটা বেশ নতুন ছিল, এই আইসক্রিমটা আমার বোন নিয়েছিল, আর আমি 2টো বাইটই নিয়েছিলাম যেহেতু আমার ঠান্ডা লেগে গিয়েছিলো। তারপর আমি নিয়েছিলাম পপকর্ন, আর আমার জন্য নিয়েছিলাম সুগার ক্যান্ডি। তো ব্লগটা আমি এখানে এন্ড করছি আজকের মতো, বাই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।